দু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া এবারের ঈদ যাত্রা স্বস্তির ছিল বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন, গত বছরের চেয়ে এবার দুর্ঘটনায় মৃত্যুও কম হয়েছে, এজন্য দুঃখ প্রকাশও করেছেন তিনি। বলেছেন, সামনের ঈদ যাত্রা নির্বিঘ্ন করা সহ পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সব পাবলিক পরিবহনে জিপিএস সিস্টেম চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিলন টি রপ্তানিতে শীর্ষে। প্রতি বছর ঈদে প্রায় ১.৫ কোটি মানুষ রাজধানী ছাড়েন। স্বজনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে গিয়ে অনেকের ঈদের আনন্দ ফিকে হয়ে যায়। বাড়তি ভাড়া, পথে পথে যানজট ও দুর্ঘটনা প্রতি ঈদেই যেন নিয়তি। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদযাত্রায় দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে সরকারের কার্যক্রম জোরদারে মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সভায় এই নিয়ে আলোচনা হয়। সামনের ঈদুল আজহা নির্বিঘ্ন করতে নেওয়া হয় নানা সিদ্ধান্ত। মহাসড়কে যেখানে সেখানে বাসের কাউন্টার বন্ধ থাকবে, যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে বাস। ওভার স্পিড, রুট পরিবর্তন সহ বিভিন্ন অনিয়ম রোধে প্রধানমন্ত্রীর নির্দেশে সব পরিবহনে সরকার চালু করতে যাচ্ছে জিপিএস পদ্ধতি। সব পাবলিক পরিবহনে জিপিএস থাকবে, তাহলে দেখবেন যে নিয়ন্ত্রণ আরও বেশি সম্ভব হবে। স্পিড নিয়ন্ত্রণ করা যাবে, গাড়ির অবস্থান নিয়ন্ত্রণ করা যাবে, কে ট্রাফিক রুল মানছে না নিয়ন্ত্রণ করা যাবে, আর কি যাত্রীদেরকে তুলে তারও ইচ্ছামতো ভাড়া নিয়ে চলে যাচ্ছে গন্তব্যে, সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। যেখানে ইরেগুলারিটি পাবো আমরা একসাথে মিলে অ্যাড্রেস করব। সরকারও তো চায় যে ব্যবস্থাপনা, আর চাঁদাবাদী, অনিয়ম, বিশৃঙ্খলা, এটার ব্যাপারে কিন্তু একটা পজিটিভ ডিসিশন হচ্ছে, দৃশ্যমান দেখবেন। ব্রিফিংয়ে মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল ঈদের ছুটির 10 দিনে 274 জনের মৃত্যু ও নানা অব্যবস্থাপনা নিয়ে। মন্ত্রী বলেন, দুর্ঘটনা দুঃখজনক, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় তিনি দাবি করেন, ঈদযাত্রায় 170 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহাসড়কে 47 জন, নৌপথে 4 জন, রেলপথে 17 জন ও অন্যান্য দুর্ঘটনায় বাকিদের মৃত্যু হয়েছে। আগের বছর এর চেয়ে বেশি 187 জনের মৃত্যু হয়েছিল। ঈদের জার্নি স্মুথ হয়েছে বলে আমি মনে করি, কারণ 1.5 কোটি মানুষ 3 দিনের মধ্যে ঢাকা ছাড়তে চেয়েছে। কোথাও কোনো বড় ধরনের 2-1টি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, সেটার জন্য আমরা দুঃখিত, জাতি দুঃখিত, জাতি ভারাক্রান্ত, মর্মাহত। একটা প্রাণেরও ডিপারচার কেউ চায় না। আমরা নতুন এসেছি, তারপর আমরা সমন্বয় করার চেষ্টা করেছি, সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। এবারের ঈদে দ্বিগুণ তিনগুণ ভাড়া নিয়ে ক্ষোভ ও অভিযোগ ছিল অনেক যাত্রীর। এর জবাবও দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। আমাদের একটা সমস্যা হয়েছে, অনেক যাত্রী নির্ধারিত ভাড়াটা জানে না। এবার আমরা যেটা করেছি, প্রত্যেক যাত্রী কাউন্টারে গেলে নির্ধারিতভাবে দেখতে পাবে ডিসপ্লে। বাস স্ট্যান্ডগুলিতে যে কাজ আছে, সেখানে বা মালিক সমিতি বেশ তৎপর থেকে নির্ধারিত ভাড়া যাত্রীদেরকে টিকিট দিতে সক্ষম হয়েছে। কিন্তু যত্রতত্র পথে যেগুলি আছেন, অস্থায়ীভাবে আছেন, সেখানে কোনো জায়গায় অনেক সময় নিয়ন্ত্রণ করা যায়নি। যেখানে অভিযোগ পাওয়া গিয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া গিয়েছে। তো কোথাকার মোজাম্মেল এসে আমদানি হলো 184 কোটি টাকা, আর একটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ারের নামে একটা নিউজ করে দিল। 20 বছরের মধ্যে এরকম একটা বাজে ব্যবস্থাপনা হয় না। একটা গোটা ভালো হাড়ির মধ্যে একটা চুনা দিয়ে দেওয়ানো। সড়ক পরিবহন সেক্টরের এই নীতি নির্ধারকরা বলেন, যেসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা বাস্তবায়িত হলে সামনের কুরবানির ঈদযাত্রা নির্বিঘ্ন হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।